যাই হয়ে যাক আমার কোনো প্রবলেম নেই, দেখুন যেন জামিনটা হয়ে যায়। স্যার জামিন হয়ে যাবে, কিন্তু তার আগে জানতে হবে মামলাটা কিসের, কি কি অ্যালিগেশন আনা হয়েছে, তারপরেই আমরা কোনো স্টেপ নিতে পারবো। দেখুন আমি কিচ্ছু শুনতে চাই না, আর আমি ভালো মতন জানি যে আপনি পারবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার শালার জামিন করান, আর টাকার চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার। কি হলো বৌমা, এত ভেবো না। আরে বাবু নিশ্চয়ই এতক্ষণে উকিলদের সঙ্গে কথাও বলে ফেলেছে। ও খুব ভালো করে জানে এইসব ঝামেলা কি করে সামলাতে হয়। কি হলো, বাবুর সঙ্গে কথা হয়েছে? ঠাকুমা, শুভ স্যার আমার ওপর খুব রেগে আছেন। কেন বলো তো? আসলে এখানে যা কিছু হয়েছে আমি শুভ স্যারকে কিচ্ছু বলিনি। আমি এই কারণেই বলিনি যে কারণ উনি বাইরে গেছেন, কাজের জন্য গেছেন, অযথা চিন্তা করবেন। বৌমা এইসব ভাবা বন্ধ করো। মা, এইটা তোমার প্রথম করওয়া চৌথের ব্রত, এখন সেটার প্রস্তুতি ভালো করে নাও, কোনো ভুল ত্রুটি যেন না হয়। কিন্তু ঠাকুমা আসলে বাবু মন থেকে খুব নরম মানুষ, কিন্তু মাথার মধ্যে 100টা চিন্তা থাকে ওর, তাই জন্য হয়তো একটু মেজাজ খিচড়ে গেছে। কিন্তু তুমি ওকে একটু সময় দাও মা, ব্যাস 2 দিনেই তো এসে পড়বে। ও যখন বুঝতে পারবে যে তুমি এটা কেন করেছো, তখন তোমাকে আরো ভালোবাসবে। চিয়ার্স, এটা আমাদের নতুন করে শুরু করার জন্য, আমাদের নতুন প্রজেক্টের জন্য। কি সুন্দর মিউজিক না? সায়নী ফোন করলো না কেন এখনো? চলো না শুভ, ডান্স করি। ইচ্ছে করছে না। তুমি যদি না আসো আমি অন্য কারোর সাথে ডান্স করব। তুমি যেতেই পারো, যাও। ঠিক আছে। এক্সকিউজ মি। এবার আমি দেখব তোমার জেলেস হয় নাকি। তুমি এটা ঠিক করছো না। কেন? তোমার জেলেস ফিল হচ্ছে? যেরকম আগে হতো তোমার? হিংসে হচ্ছে না। তুমি যা করছো তার জন্য প্রবলেমে পড়তে পারো। ঠিক আছে, আমি করব না। তাহলে তুমি চলো আমার সাথে। ঠিক আছে, আমি যাচ্ছি। মাহি, কি হয়েছে? কি ভাবছো? কাঁদছো কেন তুমি? কিছু না বৌদি। আমি তো দেখছিলাম তুমি তো আজকে খাবারটাও ঠিক মতো করে খেলে না। কাল রাতে যা কিছু হয়েছে তুমি ওটার ব্যাপারেই ভাবছো তো? মাহি, পিসি যা যা বলেছে ওসব কথাগুলোকে মনে রেখো না। উনি তো শুধু এটাই চান যে তুমি সেফ থাকো। তুমি তো এই শহরে একদম নতুন, আর এখনকার দিনকাল খুব খারাপ।
তুমি কারোর ওপরে কিন্তু বিশ্বাস করতে পারবে না, কে কখন এসে তোমার সুযোগ নিয়ে নেবে তুমি বুঝতেও পারবে না। আমি জানি বৌদি, সমাজটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আমার দিদা বলতো যে এই সমাজেও ভালো কিছু মানুষ আছে যার জন্য এই পৃথিবীটা চলছে, আর তাদের মধ্যেই আমার বসও একজন। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছে, আর আমি তো ভাবতেও পারি না যে উনি আমার সাথে বাজে কিছু করতে পারেন। তুমি একদম ঠিক বলছো, খারাপ মানুষদের মধ্যে ভালো লোকও থাকে। বৌদি, আমার শুধু এজন্য খারাপ লাগছে যে উনি আজকে খুবই কষ্টে আছেন, আর এটা জানার পরেও আমি ওনাকে সাহায্য করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে। এটা কি করছো তুমি? কি হলো বেবস, ডান্স করো না। আমাকে যেতে দাও। আরে আরে ছেড়ে দি কি করে? বাজে কথা বলা বন্ধ করো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এটা খাও 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 খাও। তোমরা ঠিক করছো না। এইভাবে শুনবে না, দাঁড়া তুই। এক সেকেন্ড, তুই যাবি কিনা বল? হ্যাঁ যাবি কিনা বল? মাঝখানে ঢুকবি না, না হলে কিন্তু তোর জন্য ভালো হবে না। কেমন মানুষ তোমরা? মেয়েদের সম্মান করতে পারো না? তুমি ঠিক আছো? হ্যাঁ। ইটস ওকে। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই ওখানে আবার কেন যেতে চাইছিস যখন জানিস ওখানে গেলে বিপদ হবে? আমি জানি না। আমি জানি না? ইয়োগের সামনে গিয়ে এসব কথাবার্তা বলার কি দরকার ছিল? ও যদি শর্ত মেনে নিত তাহলে ওর সঙ্গে গিয়ে ঘর সংসার করা শুরু করতে তুই। আমার যেটা ভালো মনে হয়েছে আমি করেছি। আমি জানি না যে আমি ইউকে ভালোবাসি কি বাসি না, শুধু এইটুকু জানি যে আমি ওকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। এত বড় নাটকটা করার আগে একবার মনে হলো না যে আমার সঙ্গে কথা বল? যদি শুভ জানতে পারে না, জানিস তো ও কি করবে? তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলে যেন মনে হয় আমি কোনো ছোট বাচ্চা? আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি মা। তুমি এটা জানো যে ইউগ আমার সঙ্গে কি করেছে, তারপরেও তুমি এসব বলছো? ইউকে ওর কর্মফল ভোগ করতেই হবে, দ্যাটস ইট। ও তো তোর প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, এবার তুই কি করবি? ঠিক এই ব্যাপারটাই তো আমার সন্দেহের উদ্রেক করছে। আই এম শিওর ওর লাইফে কোনো না কোনো মেয়ে নিশ্চয়ই আছে, আর আমাকে খুঁজে বের করতেই হবে যে সেটা কে। নব্যা, তোর মাথায় কি চলছে বলতো? হ্যাঁ, কি চলছে? কি পাবি ওই মেয়েটার ব্যাপারে সব জেনে? আমাকে জানতেই হবে, এটা আমার কাছে ভীষণ জরুরি। নব্যা, ইয়োগ নিজের সম্মান, নিজের সমস্ত ক্ষমতা, টাকা পয়সা সবকিছু হারিয়ে ফেলেছে। জেলের ভেতরে আছে এখনো। এটা যথেষ্ট নয় তোর জন্য? না, আমি নব্যা, তুমি তো চেনোই আমায়। আমি রিজেকশন সহ্য করতে পারি না। আর যুগের ব্যাপারটা দেখো, ও আমাকে রিজেক্ট করে অন্য কারোর সঙ্গে থাকছে। তুমি দেখে নিও, আমি এই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়েই ছাড়বো, নো ম্যাটার হোয়াট। আমি জানি যে তুমি আমার উপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। আই লাভ ইউ শুভ। আমি কবে থেকে এই দিনটার অপেক্ষা করেছি।
তুমি এগুলো কি করছো? একটা কথা বললে বুঝতে কেন পারো না? তুমি সবকিছু জেনেও কেন না জানার ভান করছো শুভ? কালকে রাতে তুমিই তো আমাকে এখানে নিয়ে এসেছিলে। তোমাকে এখানে এনেছিলাম যাতে তোমার কোনো বিপদ না হয়, যাতে ওই লোকগুলো তোমার কোনো ক্ষতি না করে। কি? আর কাল রাতে তুমি যা করেছো না, ইচ্ছে করছিল তখনই শিক্ষা দিই। তাহলে মারতে পারতে, মারলে না কেন? তাছাড়াও তোমার সমস্ত ব্যবহার আমার ভালো লাগে। আমি খুশি খুশি সবকিছু মেনে নিতাম। তুমি এগুলো কি বলছো সব? এটা তো সত্যি। তোমার এভাবে আমাকে কেয়ার করা, ওই ছেলেগুলোকে মারা, ভালোবাসা ছাড়া আর কি? তাই তো তুমি অন্য কারোর সাথে আমাকে সহ্যই করতে পারো না। কি বলছো তুমি? মনে হচ্ছে তোমার নেশা এখনো কাটেনি। আমি তোমাকে নয়, সায়নীকে ভালোবাসি। আর আমি তোমাকে এখানে বাঁচিয়ে ভালোবাসি বলে হিংসের জন্য নিয়ে আসিনি, মনুষ্যত্বের জন্য নিয়ে এসেছি। আরে তুমি আমার আঙ্কেলের ওয়াইফ, আমারও বিয়ে হয়ে গেছে, তারপরেও তুমি এইসব কি করে ভাবতে পারো? যবে থেকে আমাদের বাড়িতে এসেছো আমি তোমার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি। আমার একটা কথা মন দিয়ে শোনো, চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে যাও। আর এরকম কিছু করার সাহস পরের বার আর দেখিও না। যাও এখান থেকে। জিদ করো না শুভ। তুমি আমাকে আর কত কষ্ট দেবে? আমি তোমার চোখে দেখতে পাচ্ছি তুমি জেনে বুঝে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো। তো দেখো, আমি জানি আমি দোষ করেছি, কিন্তু সেই ভুলটা শাস্তি আমাকে আজকে দিও না প্লিজ। সত্যি বলো, তোমার আজও খারাপ লাগে তো? আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে এই ঘর থেকে বেরিয়ে যাও। যাও এখান থেকে। তুমি সায়নীকে ভালোবাসো না শুভ? তোমার ভালোবাসায় শুধু আমার অধিকার আছে শুভ। এইসব কথা বলা বন্ধ করো। যদি এইরকম ব্যবহার বন্ধ না করো তাহলে বাধ্য হয়ে সবকিছু আঙ্কেলকে বলতে হবে আমায়। আর আমায় এরকম করা থেকে তুমি আটকাতে পারবে না। শুভ, যাও এখান থেকে। যাও শুভ, বেরো। তুমি এটা করতে পারো না শুভ। শুভ, তুমি ঠিক করছো না শুভ। এটা আমার মন ভেঙে দিও না তুমি। শুধুমাত্র জামাই বাবার সাহায্যে আমার সন্তান আজ জেলের বাইরে। আমরা সত্যিই খুব ভাগ্যবতী, যেরকম সোনার মতো জামাই পেয়েছি। তা না হলে তো জেল থেকে ইউককে বাইরে আনাই মুশকিল হতো। আরে আমাদের বাবু তো এরকম। আমাদের আশেপাশের মানুষদের দেখুন কি খারাপ খারাপ কথা বলে যাচ্ছে। সমাজ তো আর এমনি এমনি এত সহজে আমাদের স্বীকার করবে না। যতক্ষণ না ইউক নির্দোষ প্রমাণ না হচ্ছে, ব্যাস এরকম কথা শোনাতেই থাকবে। ইহুক, কাকিমা একদম ঠিক বলছেন। যতক্ষণ না তুই পুলিশকে গিয়ে সমস্ত সত্যি কথাগুলো বলছিস ততক্ষণ ওরা তোকে ছাড়বে না। বাবা, তুই বললে যদি বেঁচে যাস তাহলে লুকোচ্ছিস কেন? কাকিমা, আমি তোমার কথা বুঝতে পারছি। আমিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, কিন্তু অন্য কাউকে বিপদের মধ্যে ফেলে নয়। কিন্তু ইহুক, তাহলে তুই কি করবি? দিদি, আমি সত্যিটা জানার চেষ্টা করব। আর এই সব কিছুর পিছনে কেউ না কেউ তো জড়িত আছে, তাই না? তোমরাও যুগের কথাটা একটু বোঝো না। ও যখন কাউকে বিরক্ত করতে চাইছে না তখন নিশ্চয়ই সে কোনো বিশেষ মানুষ। তোমরা সবাই আমার শক্তি, আমার কথা শোনার জন্য আর আমার সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও জামিন পেয়ে গেছে, কিন্তু ও ছাড় পাবে না। পুলিশ ছেড়ে দিলেই কেউ নিরপরাধী হয়ে যায় না। আর তাছাড়াও শুনেছি যে টাকাটা এখনো উদ্ধার হয়নি। মুখ দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? আর ভিতর থেকে ততটাই বদমাইশ।
আরে মুখ দেখে কখনো ভরসা করাই উচিত নয়। দেখ, এরকম চতুর একজন মানুষের না বেল পাওয়াই উচিত হয়নি। আজকে ছেড়ে দিল, কাল আবার চুরি করবে। হ্যাঁ ঠিক বলেছো, এই চুরি করার অভ্যাস না সহজে যায়, এত সহজেই কি অভ্যাস চলে যাবে নাকি? যাক, একটা ব্যাপার তো ভালো হয়েছে, অন্তত আমাদের মতো সৎ মানুষদের তো আর বদনামের ভাগী হতে হবে না। আর সেটা কিভাবে? কারণ এবার ওই চোরটাকে আর কেউ কোথাও কাজ দেবে না। চুপ করো তোমরা, কি আজে বাজে কথা বলে যাচ্ছ? তোমরা চেনো কতটা ইউগ স্যারকে? মাহি, তুমি ওর তরফে কথা বলো না। কি দুমুখ গো তোমরা, যার কথায় উঠছিলে বসছিলে, সব কথায় ঘাড় নাড়াচ্ছিলে, আর আজকে এতটুকু চিনতে পারলে না ওনাকে? চুরি তো ওর কাছ থেকেই হয়েছে। এতটা বিশ্বাসের সাথে কি করে বলতে পারো তুমি? তুমি দেখেছো, তোমাদের মধ্যে কেউ দেখেছো ইউগ স্যারকে চুরি করতে? দেখিনি তো কি হয়েছে, নাম তো ওরই হচ্ছে। একসাথে এতগুলো টাকা দেখে নিশ্চয়ই লোভে পড়ে গেছিল। শুভ স্যারের ফোন। ও জামাই বাবার ফোন? হ্যাঁ। তোমার মুখের হাসি দেখে মনে হচ্ছে যে তুমি বাড়ি ফিরে এসছো। হ্যাঁ। দে দে আমায় দে, একটু কথা বলি। আমি একটু কথা বলবো। বাবা শুভ ইউককে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। শুভ কেমন আছো? বাবা, তুমি যদি না থাকতে কি যে হতো আমাদের। অনেক অনেক ধন্যবাদ। ইয়োগ, হ্যাঁ হ্যাঁ, ইয়োগের সাথে কথা বলো নাও। জামাইবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। বাবুর সঙ্গে আমাকেও তো একটু কথা বলতে দাও। হ্যাঁ বাবু, রাধে রাধে। কাল কিন্তু বৌমার প্রথম করওয়া চৌথ। কাল ফিরছিস তো? আমি কি করে না এসে থাকবো? খুব ভালো, তাহলে কালকেই দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাকে আসল জানানোর জন্য ফোনটা করেছো তার সঙ্গে কথা বলবে তো? হ্যাঁ ঠাম্মি। নাও মা। শায়নি, কিছু কথা আছে তোমার সাথে। ঠাকুমা, আমি কথা বলে আসছি। যাও যাও, অনেক দূর থেকে ফোন করেছে। কি যে বলো কাকিমা। শুভ স্যার, আমি কালকে আপনার সাথে যেভাবে কথা বলেছি তার জন্য আই এম সো সরি। আমাকেও ক্ষমা করে দিও, তোমাকে সমস্যায় ফেলতে চাইনি। না না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমার খুব ভালো লাগছে আপনি কল করেছেন। আচ্ছা, আমি একটু ফ্রি হয়ে কথা বলছি, মিটিং এ যেতে হবে। না, আপনি এখন ফোন রাখবেন না। আরে মিটিংটা ইম্পর্টেন্ট, যেতে হবে। আচ্ছা, মিটিং আপনার বইয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট? না, কিন্তু একটু ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট? তোমার থেকে বেশি নয়, কিন্তু ঠিক আছে, ওনাদের বলে দিন যে আমি আমার বইয়ের সাথে কথা বলছি, তাই এই মিটিংটা ক্যান্সেল করতেই হবে। ওরা শুনছেই না। মানবে না মানে? এটা কি করে হতে পারে? আমিও তো আপনাকে মিস করছি, আমিও আপনার সাথে কথা বলতে চাই। মিটিং ক্যান্সেল করে দিন। আর ওনারা জানেন না নাকি যে এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে আসতে নেই? আচ্ছা, যদি এরকম হয় তাহলে তো মিটিং ক্যান্সেল করতেই হবে। কিন্তু আমারও তো জানা উচিত যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আপনি আমার ভালোবাসাকে সন্দেহ করেন? না, সন্দেহ তো নেই, কিন্তু তুমি কখনো বলো তো নি আমাকে। চুপ করে আছো কেন? বলো। চলো তাহলে আমি গেলাম। আরে না না, দাঁড়ান। বলো। ওই আই বেশ এইটুকুই। লাভ ইউ। আই লাভ ইউ মোর। আর মিস করতে হবে না আমায়, কারণ বেশি মিস করলে আমি ঠিক করে কাজ করতে পারবো না। আপনি কাল আছেন তো বাড়িতে? এরকম হতে পারে যে আমি আসবো না। তোমার এটা প্রথম ব্রত, আমি অবশ্যই আসবো। হ্যাঁ, ওই তুমি মেহেন্দি পড়ছো তাই না? হ্যাঁ, আমি মেহেন্দি পড়ছি, আর সেটাও আপনার ফেভারিট শাড়ি পরে। তাহলে সাথে আর একটা কাজ করো, নিজের হাতে আমার নামটাও লিখিয়ে নিও। আপনার নাম আমার হৃদয়ে লেখা আছে। রিয়েলি? আচ্ছা শোনো, মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট, আমাকে এবার যেতে হবে।
স্বপ্ন দেখো না শুভ, এই রিচুয়ালস তো তুমি আমার সাথেই পালন করবে, সায়নীর সাথে নয়। স্যার, আমি ইউকবাবুর জন্য সাক্ষ্য দিতে এসেছি। আসুন, বসুন। সবকিছু পরিষ্কার করে বলুন। স্যার, আমার কথায় যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার মোবাইল ট্র্যাক করে আপনি দেখতে পারেন। কিন্তু সত্যিটা যদি এটাই হয়, এই কথাটা আপনি আগে বলেননি কেন? স্যার, আসলে ব্যাপারটা হলো ইউক স্যার আমাকে বারণ করেছিলেন। উনি এটা চাইছিলেন না যে এই কথাটা সবার সামনে আসুক আর সমাজে আমার বদনাম হোক। ঠিক আছে, আমরা চুরির কেসটা থেকে যুগ সিন্ধের নামটা সরিয়ে দেব। ধন্যবাদ স্যার। কিন্তু সত্যিকারের চোরকে তো খুঁজতে হবে। চলুন, রাধে রাধে। এবার আমরা যাই, করবেচাতের জন্য অনেক কাজ আছে। কেউ ফোন করছে। হ্যালো মিস্টার যুগ। হ্যাঁ ইন্সপেক্টর বাবু বলুন। চুরির কেস থেকে আপনার নামটা সরিয়ে দেওয়া হয়েছে। সরে গেছে? কিন্তু কিভাবে? আপনি যার সঙ্গে ছিলেন সেই মহিলা এসে এখানে সাক্ষী দিয়ে গেছেন। ইউক, কার ফোন ছিল রে? কি হয়েছে? দিদি, ইন্সপেক্টর বাবু ফোন করেছিলেন। উনি বললেন যে মেয়েটার সাথে আমি ছিলাম সে বয়ান দিয়েছে আর আমার কেসটা তুলে নিয়েছে। এটা তো খুব ভালো খবর। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। মাহি, তুমি এরকম কেন করলে? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।